প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ২০২২ সালের আগস্টে কেনিয়ার ক্ষমতায় আসেন। তারপর থেকে তিনি পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কেনিয়ার সম্পর্ক জোরদার করার দিকে মনোনিবেশ করেছেন। তিনি বেশ কয়েকবার এই দেশগুলো সফর করেছেন এবং ব্রিটেনের রাজা চার্লসকে তার প্রথম বিদেশ সফরে স্বাগত জানিয়েছেন। রুটো ইসরায়েলের প্রতি সমর্থন দেখিয়েছেন, যা আফ্রিকান ইউনিয়নের সাথে মতবিরোধ সৃষ্টি করেছে। রুটো একই সময়ে শুধু একবার চীন সফর করেছিলেন, যদিও চীন কেনিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। প্রাথমিকভাবে রুটো প্যান আফ্রিকান মতবাদকে সমর্থন করে বলে মনে হয়, যার লক্ষ্য আফ্রিকান ঐক্য এবং স্বাধীনতা। এই অবস্থানের জন্য আফ্রিকা জুড়ে অনেকেই তার প্রশংসা করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে রুটো তার কথার সাথে কাজের মিল রাখেননি। তিনি পাশ্চাত্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র হয়ে উঠেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তার সফরটি ছিল গুরুত্বপূর্ণ। এই সফরে যুক্তরাষ্ট্র কেনিয়াকে মেজর নন ন্যাটো মিত্র বা MNNA নামে একটি বিশেষ মর্যাদা দেয়। এর মানে হলো কেনিয়া ন্যাটোর অংশ নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেনিয়া হলো সাব সাহারান আফ্রিকান প্রথম দেশ যারা এই মর্যাদা পেয়েছে, যা মার্কিন নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য কেনিয়াকে গুরুত্বপূর্ণ করে তোলে। প্রশ্ন উঠেছে, কেনিয়া কি আফ্রিকায় যুক্তরাষ্ট্রের প্রক্সিতে পরিণত হয়েছে? কেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত মেগ হুইটম্যান অত্যন্ত প্রভাবশালী। তিনি প্রকাশ্যে রুটোর নির্বাচনী বিজয়কে সমর্থন করেছিলেন এবং ২০২২ সালের নির্বাচন অন্যায় ছিল বলে তার বিরোধীদের দাবি উপেক্ষা করেন। হুইটম্যান কেনিয়ার একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং প্রায়ই কেনিয়ার রাজনীতি নিয়ে মন্তব্য করেন। তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেন এবং কেনিয়ার নেতাদের আমেরিকান ছুটিতে তার বাড়িতে আমন্ত্রণ জানান। পশ্চিমের সাথে রুটোর ঘনিষ্ঠতা কেনিয়ার জন্য নতুন নয়। শীতল যুদ্ধের পর থেকে কেনিয়া পশ্চিমা দেশগুলোর সাথে মিশে আছে। MNNA স্ট্যাটাসের অর্থ এই নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কেনিয়াকে লড়াইয়ে একে অপরকে সাহায্য করতে হবে, তবে এর অর্থ এই যে কেনিয়া আমেরিকার থেকে উন্নত আমেরিকান অস্ত্র কেনার জন্য ঋণ পেতে পারে। কেউ কেউ মনে করেন এটি কেনিয়ার নিরাপত্তায় সাহায্য করবে, কিন্তু অন্যরা মনে করেন অস্ত্রের জন্য অর্থ ব্যয় করা ভালো ধারণা নয়। কেনিয়াতেই ইতিমধ্যে দারিদ্র্য, বেকারত্ব এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার সমস্যা রয়েছে। একটি উদ্বেগ হলো MNNA অবস্থার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কেনিয়াতে সামরিক সরবরাহ সংরক্ষণ করতে পারে। কেনিয়ার উপকূলের শহর লামুতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। এখন কেনিয়ার ভূমিতে, বিশেষ করে সোমালিয়ার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও প্রবেশাধিকার থাকতে পারে। MNNA স্ট্যাটাস মানে কেনিয়া বিশ্বজুড়ে মার্কিন সামরিক ও গোয়েন্দা পরিকল্পনায় আরও বেশি জড়িত। কেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুথিদের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে সম্মত হয়েছে।